সেন্ট মার্টিন প্রায় ৯ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এত টাকা খরচ করে সেন্ট মার্টিন ভ্রমণ আসলেই কি তৃপ্তিদায়ক হবে, যেখানে শিপের ভাড়াই শুরু হচ্ছে সর্বনিম্ন ৩৫০০ টাকা থেকে। তার উপর আবার রয়েছে সরকারের ১২টি নিষেধাজ্ঞা। এত কিছুর পরও সেন্ট মার্টিন আসাটা কি সত্যি সঠিক সিদ্ধান্ত হবে? এই ভিডিওতে থাকছে কিভাবে যাবেন, কি কি ডকুমেন্ট লাগতে পারে, আর মোটামুটি কত টাকা খরচ হতে পারে, সবকিছু। সেন্ট মার্টিন যেতে হলে শুরুতেই আপনাকে আসতে হবে কক্সবাজারে। শিপের শিডিউল অনুযায়ী ট্রেন অথবা বাস যে কোনো একটি বেছে নিতে পারবেন। ট্রেনে করে আসলে ভাড়া পড়বে ৭০০ টাকা, আর বাসে করে আসলে সর্বনিম্ন ভাড়া পড়বে ৯০০ টাকা। কক্সবাজারে পৌঁছে যেখান থেকে আসুন না কেন সরাসরি চলে যেতে হবে নুনিয়াছড়া ঘাটে। অটো ভাড়া পড়বে ৫০ থেকে ১০০ টাকা করে। ঢাকা থেকে কক্সবাজার আসতেই সময় লাগবে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। তবে আসল সমস্যা এটা না, সমস্যা হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার এই লম্বা সময়টা। আগে যেখানে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগতো প্রায় ৩ ঘন্টা, এখন কক্সবাজার থেকে যেতে সময় লাগবে মিনিমাম ৬ থেকে ৭ ঘন্টা। মোটামুটি ধরে নিতে পারেন সেন্ট মার্টিন যাওয়ার দিনটা পুরোপুরি শিপের জার্নিতেই চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে এত লম্বা শিপের জার্নিতে খাবারের ব্যবস্থা থাকার কথা। শিপের ক্যান্টিন থেকে খিচুড়ি থেকে শুরু করে অনেক কিছুই পাবেন, কিন্তু দাম খাবারের তুলনায় অনেকটাই বেশি। এই দীর্ঘ জার্নির পর অবশেষে শিপ এসে নামিয়ে দেয় সেন্ট মার্টিনের জেটি ঘাটে। এখান থেকে চাইলে পায়ে হেঁটেই অথবা ভ্যান অটো নিয়ে চলে যেতে পারেন নিজের পছন্দের রিসোর্ট বা হোটেলে। সেন্ট মার্টিনের বিচের পাশের রিসোর্টগুলোর ভাড়া সাধারণত শুরু হয় ৪,০০০ টাকা থেকে, আর যদি বিচ ভিউ রুম নেন তাহলে কমপক্ষে ৬,০০০ টাকা ধরে রাখতে হবে। আমরা ছিলাম বিচের পাশের একটি রিসোর্টে, যেটার ভাড়া পড়েছিল ৪,৫০০ টাকা পার নাইট। অফ ডেতে এটার দাম আরও বেশি থাকে। যেহেতু আমরা ছিলাম পশ্চিম বিচে, এদিকে পর্যটক তুলনামূলক একটু বেশি থাকে। সেন্ট মার্টিনের রাতের অ্যাক্টিভিটিস হিসাবে সমুদ্রের পাশে ঘোরাফেরা, আড্ডা দেওয়া এবং রাতের ডিনার হিসাবে বারবিকিউ সামুদ্রিক মাছ খেয়েছিলাম। দাম পড়েছিল ৮০০ টাকা কেজি ব্ল্যাক স্যালমন। দ্বিতীয় দিন আমরা শুরু করেছিলাম ছেড়াদ্বীপ ভ্রমণ দিয়ে। এজন্য সকাল ৪টায় ঘুম থেকে উঠে পশ্চিম বিচ থেকে হেঁটে চলে আসি ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। আপনারা চাইলে অটো, ভ্যান কিংবা সাইকেল দিয়েও আসতে পারেন। আমরা এখন ছেড়াদ্বীপের মাঝ বরাবর আছি। এখনো সূর্য ওঠেনি আর কি, সূর্য উঠবে। প্রচুর পর্যটক এসেছে সকাল। আমরা গতকাল রাতে পশ্চিম বিচে ছিলাম, তো রাতে ৪টার দিকে রওনা দিলাম। ৪টা থেকে পর্যন্ত আসতে ১.৫ ঘন্টার মতো লাগছে। হেঁটে আসছি। এখন ছেড়াদ্বীপের শেষ প্রান্তে আসছি। ওই যে ওইটা ওইখানে হচ্ছে শেষ প্রান্ত, এরপর আর যাওয়া যায় না, মানে পানি চলে আসে। আর একটু পরে আবার এখান থেকে ব্যাক করতে হবে, পানি বাড়বে। প্রায় অনেকক্ষণ অপেক্ষার পর সূর্যোদয়ের দেখা পাই। আর আমরা ছিলাম হচ্ছে ছেড়াদ্বীপের একদম শেষ অংশে, যেটাকে বাংলাদেশের শেষ ভূখণ্ড বলা হয়। এখান থেকেই আমরা সূর্যোদয়টা উপভোগ করছিলাম। সূর্যোদয় দেখা শেষ করে আরও ২ ঘন্টা সময় নিয়ে ঘুরে দেখলাম ছেড়াদ্বীপ। সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য কিন্তু ছেড়াদ্বীপে। ছেড়াদ্বীপ না আসলে আসলে সেন্ট মার্টিনের পুরো সৌন্দর্যটা উপভোগ করা যায় না। প্রায় ১০ কিলোমিটার হাঁটার পর এখন আমরা অটো নিই একদম পশ্চিম বিচ পর্যন্ত, আমাদের রিসোর্ট পর্যন্ত। আর রিসোর্টে গিয়ে এখন আমরা রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর আবার সাইকেল নিয়ে বের হব। অটো ভাড়া নিয়েছিল ৩ জনের জন্য ২০০ টাকা। সাইকেল নিয়েছি বাজার থেকে ৫০ টাকা, ৬০ টাকা ঘন্টা। নতুন গুলা ৬০ টাকা ঘন্টা, আর পুরাতন গুলা ৫০ টাকা ঘন্টা। সেন্ট মার্টিনের আনন্দের মধ্যে অন্যতম হলো বিচের পাশে সাইকেল চালানো। সেন্ট মার্টিনে আসলে এখানে অবশ্যই সাইকেল ট্রাই করবেন। আমাদের টার্গেট ছিল সাইকেল দিয়ে পুরো সেন্ট মার্টিনটা এক্সপ্লোর করার, তাই সাইকেল দিয়ে প্রথমে পশ্চিম পাশ হয়ে পূর্ব পাশে দিয়ে যাচ্ছিলাম। এরপর হচ্ছে ছেড়াদ্বীপের আগ পর্যন্ত ঘুরবো, মানে দক্ষিণ পাড়া পর্যন্ত যাব। এটা হচ্ছে গলাচিপা। এখানের ডান পাশেও সমুদ্র, বাম পাশেও সমুদ্র, মানে একদম কাছাকাছি আর কি। এই পাশটা একদম পাশে, আবার এই পাশেও আছে, দেখা যাচ্ছে সূর্যের জন্য। গলাচিপা জায়গাটা অনেকটা সরু, দেখতেও খুব ভালো লাগে। এদিক দিয়ে সাইকেল বা বাইক চালালে অনেক মজা পাবেন।
প্রায় অনেকক্ষণ যাবৎ সাইকেল চালানোর পর আমরা দক্ষিণ পাশে চলে আসি, মানে দক্ষিণ পাড়া যেটাকে বলে সেন্ট মার্টিনে। এখানে সাগর অনেকটাই শান্ত এবং ট্যুরিস্টও নেই। এদিকে আসলে একটু অন্যরকম ফিল হবে। তারপর আমরা এই জায়গাটিতে পৌঁছাই। এখানে কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল। এখানে আসার পর আসলে সেন্ট মার্টিনের যে আসল ফিলটা, অনুভূতিটা সেটা পাচ্ছিলাম। সেন্ট মার্টিনকে কিন্তু স্থানীয়রা নারকেল জিঞ্জিরা নাম বলে ডাকে। এখানে নারিকেল গাছ বেশি হওয়ার কারণে স্থানীয়রা একসময় এটাকে নারিকেল জিঞ্জিরা হিসেবে নামকরণ করে। তো সব মিলিয়ে এখানে খুব ভালো লাগছিল। সামনে শান্ত সমুদ্র আর পেছনে এরকম একটি জায়গা। এখানে আমরা অনেকক্ষণ বিশ্রাম নিই। প্রায় অনেকটা সময় আমাদের এখানে কেটে যায়। যেহেতু আমরা সকালে ছেড়াদ্বীপ এক্সপ্লোর করে নিয়েছিলাম, তাই আমরা ছেড়াদ্বীপের আগ পর্যন্ত যতটুকু সম্ভব হয় ওই পর্যন্ত গিয়েছিলাম এবং পুরোটা ঘুরে দেখি দক্ষিণ পাড়া, তারপর হচ্ছে পশ্চিম পাশে থেকে। আর যা বুঝলাম হচ্ছে দক্ষিণ পাড়া থেকে সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য শুরু হয়। সাইকেল দিয়ে ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় চলে যায়, তাই আমরা বাজারে এখন সাইকেল জমা দিতে আসি। সাইকেল জমা দিয়ে আমরা সেন্ট মার্টিন দ্বীপে গোসল করব। এরপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সূর্যাস্ত দেখার জন্য বের হয়ে পড়ব। সেন্ট মার্টিন দ্বীপে গোসল করার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে উত্তর পশ্চিম বিচে। আমরা উত্তর পশ্চিম বিচে গোসল করি। ওইদিকে পাথর তুলনামূলক একটু কম এবং পর্যটক অনেক বেশি থাকে, সেজন্য নিরাপদ। এছাড়া অনেকেই সেন্ট মার্টিনের জেঠি ঘাটে গোসল করে থাকে, ওইটাও ভালো, স্বচ্ছ পানি। আমাদের দ্বিতীয় দিন এভাবে সুন্দর একটি সূর্যাস্ত দেখতে দেখতে কেটে যায়। সূর্যাস্ত দেখার জন্য অবশ্যই যেতে হবে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচ অথবা উত্তর পশ্চিম বিচে। রাতে আড্ডা এবং ঘোরাঘুরি শেষে আমরা ডিনারের জন্য বারবিকিউ কোরাল মাছ নিয়েছিলাম। আমাদের 1100 টাকা কেজি পড়েছিল। 2.5 কেজি একটি কোরাল মাছ নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্ট অথবা যেই রিসোর্টে থাকবেন সেই রিসোর্টে আপনারা বারবিকিউ করে নিতে পারেন। সবকিছু শেষে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আমাদের সেন্ট মার্টিনের অ্যাক্টিভিটিস ছিল বাইক বা স্কুটি নিয়ে পুরো দ্বীপটা ঘুরে দেখা। এবার ফেরত যাওয়ার পালা, তাই জনপ্রতি মাত্র 20 টাকা করে সেন্ট মার্টিন জেটিঘাট পর্যন্ত চলে যাই। আমাদের শিপ ছাড়ার সময় ছিল দুপুর 3টায়। খুব দ্রুত এই আনন্দের দিনগুলো চলে যায়। ফেরত যাওয়ার পথে হঠাৎ শিপের পেছনে গাংচিল পাখি আসা শুরু করে। এই মুহূর্তটা ছিল আসলেই অসাধারণ, ট্যুরের মজা আরো বাড়িয়ে দেয়। সুন্দর একটি সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের ট্যুর শেষ হয়ে যায়, আর এইভাবেই শেষ হলো আমাদের সেন্ট মার্টিনের যাত্রা। সুন্দর স্মৃতি, অসাধারণ মুহূর্ত আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সত্যি আনফরগেটেবল। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আরও সুন্দর উপস্থাপনার সাথে এবং আরও মজার ট্যুরের সঙ্গে। আল্লাহ হাফেজ।